হয়তো আজ আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনার জীবনেও এমন কিছু আছে যেটা আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু ফল পাননি। হয়তো আপনি অন্যদের এগিয়ে যেতে দেখেছেন আর নিজের দিকে তাকিয়ে ভেবেছেন, আমি কেন পিছিয়ে আছি? কেন আমার জীবনটা এত কঠিন? কেন আমার সাথে এমন হয়? আপনি হয়তো কাউকে বলেন না, কিন্তু আপনার ভেতরে একটা যুদ্ধ চলছে, একটা নীরব যুদ্ধ, যেখানে আপনি প্রতিদিন নিজের সাথে লড়াই করছেন। কিন্তু আজ একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় বাধা সবসময় পরিস্থিতি নয়। অনেক সময় আপনার চিন্তা ভাবনাই আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ যে মানুষ প্রতিদিন অভিযোগ করে সে নিজের শক্তি হারিয়ে ফেলে, আর যে মানুষ নিজের শক্তিকে কাজে লাগায় সে একদিন নিজের জীবন বদলে ফেলে। আজ আমি আপনাকে এমন একজন মানুষের গল্প বলবো যে একসময় ভাবতো তার জীবন শেষ, কিন্তু একটা সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিয়েছিল। তার নাম ছিল সোহেল। ছোটবেলা থেকে সোহেলের স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল জীবনে সফল হতে। সে চেয়েছিল তার বাবা মাকে ভালো রাখতে। কিন্তু তার বাস্তব জীবন ছিল কঠিন। বাড়িতে অভাব ছিল, সুযোগ কম ছিল। বন্ধুরা যখন নতুন জিনিস নিয়ে ব্যস্ত ছিল, সোহেল তখন ভাবত, আমার কাছে কিছুই নেই। দিনের পর দিন সে একটা কথাই বলতো, আমার কপাল খারাপ, আমার পরিবার আমাকে এগোতে সাহায্য করতে পারে না। আমার কাছে টাকা নেই, তাই আমি কিছু করতে পারবো না। সে নিজের জীবনের সব সমস্যার উত্তর খুঁজত, কিন্তু নিজের ভেতরের শক্তির উত্তর কখনো খুঁজত না। একদিন রাতে সোহেল তার বাবাকে চুপচাপ বসে থাকতে দেখল। বাবার শরীর ক্লান্ত, হাতে পরিশ্রমের চিহ্ন, তবুও মুখে শান্তি। রায়হান জিজ্ঞেস করল, বাবা, আপনি এত কষ্ট করেন, আপনার কি কখনো মনে হয় না জীবন অন্যরকম হতে পারত? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অবশ্যই মনে হয়, কিন্তু একটা জিনিস শিখেছি, অভিযোগ করলে জীবন বদলায় না, কাজ করলে জীবন বদলানোর সুযোগ তৈরি হয়। এই কথাটা সোহেলের মনে গেঁথে গেল। সে সেই রাতে প্রথমবার নিজেকে প্রশ্ন করল, আমি এতদিন কাকে দোষ দিয়েছি? পরিস্থিতিকে, মানুষকে, ভাগ্যকে, নাকি নিজের অলসতাকে? সেদিন সে সিদ্ধান্ত নিল, আর অভিযোগ নয়, এবার পরিবর্তন। পরের দিন থেকে সোহেল ছোট ছোট জিনিস বদলাতে শুরু করল। সে সময় নষ্ট কমালো, নতুন কিছু শেখা শুরু করল, প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করল। কিন্তু পরিবর্তনের রাস্তা কখনো সহজ হয় না। যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন, তখন অনেক মানুষ আপনাকে নিয়ে হাসবে। তারা বলবে, তোর দ্বারা কিছু হবে না, তুই কেন এত চেষ্টা করছিস, আগের মতো থাক। কিন্তু মনে রাখবেন, যারা আপনার স্বপ্ন বুঝবে না, তাদের কথায় আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না। সোহেলের জীবনেও এমন মানুষ ছিল, কিন্তু এবার সে থামল না। কারণ সে বুঝে গিয়েছিল, মানুষের কথা আপনার ভবিষ্যৎ তৈরি করে না, আপনার প্রতিদিনের কাজ আপনার ভবিষ্যৎ তৈরি করে। মাসের পর মাস চলে গেল, অনেক ব্যর্থতা এলো, অনেকবার মন ভেঙে গেল, কিন্তু সে একটা জিনিস ছাড়ল না, চেষ্টা। একদিন সোহেল আবার ব্যর্থ হলো। সে একা বসেছিল। আগের সোহেল হলে সেদিন বলতো, আমার ভাগ্যই খারাপ। কিন্তু নতুন সোহেল বলল, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। এই একটা চিন্তা মানুষকে আলাদা করে দেয়। কারণ শক্তিশালী মানুষ কখনো সমস্যাহীন নয়। শক্তিশালী মানুষ সেই যে সমস্যার মাঝেও দাঁড়িয়ে থাকে। এখন আপনার কথা বলি। হয়তো আপনার জীবনেও এমন কিছু আছে যেটা আপনাকে প্রতিদিন পিছনে টেনে ধরে। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আপনার সমস্যার চেয়ে বড়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই বদল শুরু করুন। আপনার কাছে যা নেই সেটা নিয়ে কাঁদা বন্ধ করুন। আপনার কাছে যা আছে সেটা দিয়ে শুরু করুন। কারণ বড় মানুষরা বড় সুযোগের অপেক্ষা করে না, তারা ছোট সুযোগকে বড় করে তোলে। আপনার অতীত খারাপ হতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন সেটাই আগামী দিনের আপনাকে তৈরি করবে। তাই আজ থেকে অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, অভিযোগ করা বন্ধ করুন। কারণ অভিযোগ আপনাকে অতীতে আটকে রাখে, কিন্তু চেষ্টা আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, একটা বীজ মাটির নিচে চাপা পড়ে, কিন্তু সে হার মানে না, কারণ সে জানে একদিন সে গাছ হবে। আপনার জীবনও ঠিক তেমন।
আজ হয়তো আপনি সংগ্রামের মধ্যে আছেন, কিন্তু এই সংগ্রামই একদিন আপনার শক্তি হবে। যেদিন আপনি বলবেন আমি পারবো, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। যেদিন আপনি বলবেন আমি চেষ্টা করব, সেদিন থেকেই আপনার নতুন গল্প লেখা শুরু হবে। কারণ আপনার জীবন বদলানোর চাবি অন্য কারো হাতে নয়, আপনার নিজের হাতেই। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, অভিযোগ ছাড়ুন, জীবন বদলান।